নতুন বউয়ের বউ আদর কুষ্টিয়াতে কিরকম ভাবে হলো সেটাই থাকছে আজকের ব্লগে। আজকে মেজমাদের বাসায় নতুন বউয়ের বাড়ি থেকে সব লোকজন আসবে, তো সকাল সকাল উঠে দেখি একদম তোড়জোড় শুরু হয়ে গেছে রান্নার। আর এই দিকে নতুন বউয়ের জন্য একটা সারপ্রাইজও ছিল, যেটা অর্থি আপু প্ল্যান করে রাখছে আর সে সাজাচ্ছিল। বেসিক্যালি নতুন বউয়ের বউ আদরের একটা প্রিপারেশন চলতেছিল, যেটা সম্পর্কে কিন্তু নতুন বউ কিছুই জানে না। তো ফার্স্টেই রান্না বান্নাগুলো দেখিয়ে দিই, কারণ মেহমান চলে আসলে আর দেখানো হবে না। একটা ভাজি ছিল, মাছ ছিল, গরু ছিল, খাসি ছিল, কাবাব ছিল, রোস্ট ছিল, সাথে ছিল পোলাও এবং ডেজার্ট। বলতে না বলতেই নতুন বউয়ের কিন্তু ফ্যামিলির সব মেম্বাররা চলে আসে। যেহেতু দুপুরের টাইম ছিল, তো তারা আসার সাথে সাথেই টেবিলে খাবার টাবার দিয়ে দেওয়া হয়। নতুন বউয়ের ফ্যামিলি থেকে তার চাচা মামারা, তারপরে ভাইয়ারা সবাই আসছিল। ও কিন্তু নিজেই সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল, সাথে আমরাও ছিলাম হেল্প করার জন্য। এইদিকে আমি একটু লুকায় লুকায়ও ভিডিও করতেছিলাম, কারণ আমার খুব লজ্জা লাগে নতুন কারোর সামনে ভিডিও করতে। তো যাই হোক, প্রথম ব্যাচ খাওয়ার পরে সেকেন্ড ব্যাচের জন্য সবাই বসে যায়। নতুন বউয়ের ফ্যামিলির সবার খাওয়া দাওয়ার পরে আমাদের বউ আদরের পর্বটা শুরু হবে। তো সবকিছু আস্তে আস্তে গুছিয়ে টেবিলে নেওয়া হচ্ছিল। আর মাশাআল্লাহ, অর্থি আপু এত সুন্দর করে সবকিছু সাজাইছে, দেখতে কতটা যে সুন্দর লাগতেছিল। আসলে প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু চায় যে নতুন বউ আসলে ছোটখাটো করে কিছু হলেও তার জন্য করা। আর এটাই কিন্তু ছিল আমাদের নতুন বউয়ের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ গিফট। আর এইদিকে আভিয়া বুড়ি প্রত্যেকটা অনুষ্ঠানে তার মামির সাথে ম্যাচিং করে জামা কাপড় পরছে। তো যাই হোক, এবার আমাদের নতুন বউকে সারপ্রাইজ দেওয়ার পালা, যার কারণে আমাদের নতুন বউকে নিয়ে অর্থি আপু সামনে আসতেছিল। আর এইদিকে আমি গিয়ে আমার দেবরকেও ডেকে নিয়ে আসলাম যে যাও নতুন বউয়ের সাথে একসাথে আসো। মাশাল্লাহ মাশাল্লাহ, নতুন বউ কিন্তু সারপ্রাইজ পেয়ে খুবই খুশি হয়েছে। এটা একদমই আনএক্সপেক্টেড ছিল ওর জন্য। আলহামদুলিল্লাহ, এরকম কিন্তু একটা ননাস সবাই ঘরে ঘরে চায়, যে তার ভাইয়ের বউকে সারপ্রাইজ করার জন্য এত কষ্ট করছে। একটা মেয়ে যখন তার ফ্যামিলি ছেড়ে সবকিছু ছেড়ে একটা নতুন ঘরে আসে, আর সেখানে এসে যদি এরকম কিছু পায়, তাহলে তার থেকে খুশি আমার মনে হয় না আর কেউ হয়। আর আলহামদুলিল্লাহ, এরকম আদর কিন্তু আমিও পেয়েছিলাম। তখন আসলে ওরকম ভাবে ব্লগ করা হতো না দেখে অনেক কিছুই শেয়ার করা হয়নি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এইদিকে আমাদের ফুল ফ্যামিলির বাচ্চা কাচ্চারা সবাই এসে জড়ো হয়েছে, সবাই দেখতেছিল কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, এরপর অনেক ছবি টবি তোলার পরে সবাই মিলে খেতে বসে। তো টেবিলে নতুন জামাই বউয়ের সাথে দুলা ভাই আর জামাইয়ের ভাইয়েরা বসে পড়ে একসাথে, আর এদিকে পিছনে সব মেয়েরা আমরা বসি। তো ফাইনালি আমিও আমার প্লেটটা সবকিছু দিয়ে সাজাই নি। দেখতে হয়তো একটু মেসি লাগে, বাট খেতে অনেক সুবিধা হয়। যাই হোক, যেটা বলছিলাম যে পিছে আমরা সব মেয়েরা বসছিলাম চেয়ারে, আর আমাদের ঠিক সামনেই ওরা খেতে বসছিল। খাওয়া দাওয়ার পরে ডেজার্ট খাওয়ার পালা। আর আমার এই মিষ্টিটা যে কি ভালো লাগছে, আমি দুইটা মিষ্টি খাইছিলাম। এরপরে বাসার সব বড়রা খেতে বসে, আর ওই দিনের প্রোগ্রামটা ওইখানেই শেষ হয়। এরপরে আমার শ্বশুর বাড়ির ফুল ফ্যামিলি সন্ধ্যায় কাকুদের বাসায় চা নাস্তা খায় আর আড্ডা দেয়। আর আজকের এই ছোট ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।